আছি এখন কোথায়? ইনানি বিচ, তাই না? লাবণী পয়েন্ট টয়েন্ট সব দেখা শেষ। এখন বাজে হচ্ছে 3টার মতো, 3টা 3:30 বাজে না? এই যে ইনানি বিচ যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। এই যে এখানে হচ্ছে একদিকে পাহাড়, এই পাহাড়, আর একদিকে হচ্ছে এই সমুদ্র, তাই না? মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। এই যে সমুদ্র। সুন্দর রাস্তাটা। একটু থামে এখানে আমরা যাচ্ছি হিমছড়ি। এই যে হিমছড়ি যাওয়ার পথে আমরা নামলাম, এইখানে দেখি একটা ঝর্ণা, সুন্দর একটা ঝর্ণা, রাস্তার ধারে অবশ্য। আমরা নেমে গেছি, এই যে এখান দিয়ে এই পানিটা যাচ্ছে। আর এই যে আমরা টুরিস্ট দেখি, তাকাও, ইয়াস আমাদের টুরিস্ট। আর এই যে হচ্ছে সাগরটা, রাস্তাটাই ভীষণ সুন্দর হিমছড়ি যাওয়ার এই রাস্তাটা। তবে আমরা আগে একদিন আসছিলাম, একটু অন্ধকার হয়ে গেছে, আমরা খুব ভালো কিছু দেখতে পারি নাই, তাই না? আর রাস্তায় ওই যে গাছগুলাও খুব সুন্দর লাগতেছে, তাই না? হ্যাঁ, এই যে ঝাউ গাছ, বন, আর এই যে আমাদের ঝর্ণা, শব্দও আছে একটা, তাই না? শব্দ হচ্ছে, এই যে সুন্দর পানি পড়ার একটা শব্দ হচ্ছে। এই যে এদিক দিয়ে পানি চলে যায়। রংঘরের মতো করে খাওয়ার আর কি, রেস্টুরেন্ট, তাই না? সব জায়গায় এখন সব এই যে সাম্পান, রাস্তাটাই সুন্দর, তাই না? আর পাহাড়, সমুদ্র, রেস্টুরেন্টের অভাব নাই আসলে। পর্যটকরা আসলেও মানে খুব বেশি অসুবিধা হয় না, যদিও অফ সিজন, তারপরেও কিন্তু অনেক মানুষ আছে, তাই না? অনেকই আছে। এটাই তো হিমছড়ি নাকি? আমরা হিমছড়ি ঝর্ণা ইকো পার্ক এটা দেখতে যাব। এই যে ঝর্ণাটা, এখন এই টিকিট কাটতে হচ্ছে, টিকিট নিচ্ছি আমরা। এইখানে একটু দোকানপাটও আছে দেখতেছি, শামুক ঝিনুকে। আমরা এই রাস্তাটা ধরে যাচ্ছি হিমছড়ির ঝর্ণা দেখতে। হিমছড়ির ঝর্ণা দেখতে। ও, আমাদের 5 দিন সফরের আজকে 4র্থ দিন। এই আজকে হলো শুক্রবার। এখানে আমরা, ওরে বাবা, আজকে কিন্তু একটু পানিটা বেশি আছে। আর একবার আসছিলাম আমরা, আজকে দেখছি পানিটা বেশি আছে। ঝর্ণার ইয়েটা 2 দিক থেকে। জিনিস দেখাই, আমাদের এইখানে দিয়ে ঝর্ণার পানি আসতেছে সিঁড়ি বেয়ে বেয়ে। এটা একটা ওয়ে পানি আসার ঝর্ণার, আর এই যে আর একটা ওয়ে, এই পানিটা পড়ে কি পরিষ্কার পানি, স্বচ্ছ পানি এইখান দিয়ে চলে যাচ্ছে। এইটা আর একটা ওয়ে। আমি একটু দেখাই দুইটা একসাথে আসবে কিনা। এই যে হিমছড়ির ঝর্ণা বিখ্যাত। এই যে আমরা দুইজন আসছি কক্সবাজার ভ্রমণের, আমাদের একটা পার্ট হচ্ছে আমরা আসছি এই হিমছড়ির এই ঝর্ণা দেখতে, আমরা দুইজনে। এই যে ভীষণ রোদ এখন। আনারকলি, আমরা তো ভাবছি লেবুর মতো, হালকা হালকা লেবুর মতো। এটা কি পেয়ারা নাকি? দেখেন, খোলেন, হ্যাঁ কাটেন দেখি। আনারকলি জীবনেও খাই নাই। ও, ভিতরটা এরকম না, মাখাচ্ছে। ওইটা কি দিতেছেন? দেন।
হ্যাঁ হ্যাঁ, মাখান। এটা আমরা কদবেল খাই না, ওরকম করেই মাখাচ্ছে, ওরকম করেই মাখাই দিচ্ছে। সুপারি গাছ, সুপারি গাছ আর সুপারি গাছ। মিনি বান্দরবনে খুব সুন্দর করে তারা যে জুস বিক্রি করতেছে, এখানে জুস করে। এই যে কক্সবাজার মিনি বান্দরবন, একটু পাহাড়ি এটাতে উঠে সবাই একটু বসে, জাস্ট এখান থেকে পাহাড় দেখা যায়। টুরিস্টরা দেখি চাঁদের গাড়ি, অনেক গাড়ি নিয়ে আসছে। ও, আর পাহাড়গুলাও বেশ খাড়া, উঁচু আছে, উঁচু পাহাড় এখানে। ইনানি বিচের এটা এই পারে সব খাবার দোকান টোকান সব কিছু। আমরা জাস্ট নামলাম এখানে, এখন আমরা চলে যাচ্ছি এই ইনানি বিচটায়। দেখি, এই যে আমরা এসে পৌঁছাইলাম এখানে। এখানে দেখি সুন্দর জবা ফুলের মাথার, তাজা জবা ফুল দিয়ে মাথার এই ব্যান্ডগুলা বানানো হচ্ছে। আমরা দুজন আসছি। এই যে পিছনে সমুদ্র, পিছনে সমুদ্র দেখে আমরা এখানে যাবো। এই যে আমরা এখন এই কাঠের এই ব্রিজটা পার করে যাবো। কাঠের এইটা নিচ বেশ উঁচুতে আর কি, পাটাটা বাঁধা। আর এই যে ইনানি বিচ, বিউটিফুল লাগতেছে আমার কাছে ইনানি বিচটা। এখন প্রায় 5:30 মতো বেজে গেছে। এই যে এখানে সব বাঁধ, এই পাথরগুলা, পাথর মানে সিমেন্টের কনক্রিট দিয়ে এরকম বাঁধের মতো করে দিচ্ছে, যাতে পানি ওইদিকে না যায়, সমুদ্রের পানি। এই যে বহুত কষ্ট করে সিঁড়ি দিয়ে, ওই কাঠের পাটাতন আর সিঁড়ি দিয়ে নেমে আসছি, অনেক উঁচু। এইটা নামাটা একটু কঠিন দেখলাম, কষ্ট করেই নেমে আসছি। আচ্ছা, এখন হচ্ছে এইখানটায় প্রচুর মানুষ আছে। আজকে যেহেতু শুক্রবার, প্রচুর মানুষ আছে, সূর্য ডুবা ডুবা। এখন বিকাল 5:30। এই যে প্রচুর মানুষ, এখানে পাথর। ইনানি বিচটাও কিন্তু সুন্দর, খুবই ভালো লাগতেছে আমাদের কিন্তু ইনানি বিচটা। পরিষ্কার স্বচ্ছ পানি, আর এই যে পাথর, পাথর রাখা, একটা সুন্দর মিষ্টি বাতাস, এখন সুন্দর একটা বাতাস। এই যে ইনানি বিচটা, এই যে পাথর একদম পুরাটা, হ্যাঁ পাথরে লেখো না। এই যে, আর এই যে সমুদ্র আছড়ে পড়তেছে পাথরের উপরে। বসে থাকলে পা ভিজাবো আমি এখন বসে থেকে। আর প্রচুর মানুষ আজকে, একে শুক্রবার, তারপরে আবার বিকালবেলা। ভীষণ বাতাস, ভীষণ
দেখার জন্য বসে আছি এই যে এইখানে ইনানি বিচে। খুবই ভাল লাগতেছে ইনানি বিচের এই পাথরের উপরে বসে আছি যে খুবই ভাল লাগছে। আর এই যে সূর্যটার অবস্থা, ঢেউটা আসে এসে এই পাথরে আছাড় খায়, পাথরে বাড়ি খায়। ওরে বাপ রে বাপ, সত্যি কক্সবাজার আসলে দেখার শেষ নাই। আমরা একটা মিনি বান্দরবনে ঘুরে আসলাম। তবে একটা কথা আমি একটু বলতে চাই, কক্সবাজারের আকাশটা খুব সুন্দর, সাদা মেঘ। এখানে আসলে পলিউশনটা কম, ব্যাটারির গাড়ি চলে, যদিও আমরা অনেক সময় ব্যাটারির গাড়ি নিয়ে অনেক কথা বলি। তবে আমার এখানে এসে একটা ব্যাপারে আমি মতামত একটু দিতে চাই, সেটা হচ্ছে যে এই গাড়িগুলা চলাতেই আমার মনে হয় এখানে পলিউশনটা কম, অনেক কম, অনেক কম। আকাশে মেঘ একদম সাদা। পাথরে আছাড় খেয়ে পড়তেছে বড় বড় ঢেউগুলা, তাই না? এই ও এই যে পা ভিজে যাচ্ছে, পানি আসতেছে। ইয়েস, এই যে প্রবাল, শৈবাল, এইগুলার ভিতর দিয়ে পানি চলে আসে। কি যে দুর্দান্ত লাগে দেখতে, ভীষণ সুন্দর। আর ওই যে সূর্য অস্ত যাওয়ার সময় এই রোদের ইয়েটা, এই যে বলয়, সূর্যের একটা পাশ দিয়ে একটা বলয়ের সৃষ্টি হয়েছে, আর এই যে রোদের ইয়েটা চিকিটা পানির মধ্যে, আর প্রবালের ভিতর দিয়ে পাথরগুলা চলে যাচ্ছে, দুর্দান্ত লাগতেছে, দুর্দান্ত। আমরা আছি ইনানি বিচে। দূরে, অনেক দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, এতক্ষণে দেখলাম নৌকা। আর এই যে সূর্য ডোবার সময় পৃথিবীর রংটা যে কি সুন্দর, আকাশের রংটা যে দুর্দান্ত। সমুদ্র আর আকাশ মিশে গেছে এক জায়গায়, এই যে সমুদ্র আর আকাশ, সূর্য ডুবে যাচ্ছে, একদম ডুবে যাচ্ছে। এই যে ইনানি বীজটা, এই যে পাথর একদম পুরাটা, হ্যাঁ পাথরে লেখো না। এই যে, আর এই যে সমুদ্র আছড়ে পড়তেছে পাথরের উপরে। বসে থাকলে পা ভিজাবো আমি বসে থেকে। আর প্রচুর মানুষ আছে, একে শুক্রবার, তারপরে আবার এই যে বিকালবেলা। হ্যাঁ এই যে সূর্যটা ডুবেই গেছে, আকাশটা দেখো কি সুন্দর। আর এই যে সমুদ্র